হরে কৃষ্ণ, বৈদিক শ্লোক উৎস চ্যানেল আপনাদের স্বাগত। আজ পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক থেকে 18 নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কदा মজ্জং দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক থেকে 18। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরः নকুলः সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকौ कश्यश्च परमेशास शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयश्च सर्वश पृथिवीपते सौभद्रश्च महाबाहु शङ्खं दध्मु पृथक् पृथक्। শব্দের অর্থ: অনন্ত বিজয়ম, অনন্ত বিজয় নামক শঙ্খ। রাজা, রাজা। কুন্তিপুত্র, কুন্তির পুত্র। যুধিষ্ঠির, যুধিষ্ঠির। নকুল, নকুল। সহদেব, সহদেব। চ এবং সুঘোষ মণিপুষ্পকৌ, সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। কাশ্য, কাশীর, বারাণসীর। রাজা। চ এবং পরমেশ্বাস, মহান ধনুর্ধর। শিখণ্ডী, শিখণ্ডী। চ ও মহারথ, সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী। ধৃষ্টদ্যুম্ন, মহারাজ দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন। বিরাট, বিরাট, যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে আশ্রয় দিয়েছিলেন। চ ও সাত্যকী, সাত্যকী, শ্রীকৃষ্ণের সারথী যুযুধানের মতো। চ এবং অপরাজিত, যিনি কখনো পরাজিত হননি। দ্রুপদ, পাঞ্চালের রাজা দ্রুপদ। দ্রৌপদেয়া, দ্রৌপদীর পুত্রগণ। চ ও সর্বশ, সকলে। পৃথিবীপতে, হে মহারাজ। সৌভদ্র, সুভদ্রার পুত্র অভিমন্যু। চ ও মহাবাহু, মহাবলবান। শঙ্খান, শঙ্খসমূহ। দোধমু, বাজালেন। পৃথক পৃথক, একে একে। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শেখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডবপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি। উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। হরে কৃষ্ণ। পাঠ করলাম প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং 16 থেকে 18। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই।